হ্যালো বন্ধুরা, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের এই ক্লাসের নিউজ পেপারেরই একটি নতুন আর্টিকেল নিয়ে ক্লাস করব এবং এটা ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে, তো সবাই মনোযোগ সহকারে দেখবে। এবং ক্লাসটি হলো আজকে 4 নম্বর ক্লাস, ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করি। তোমাদেরকে 50টা ক্লাস দেবো বলেছি, 50টা অবশ্যই দেবো। আর যদি ভালো লাগে, তোমাদের মনে হয় যে ভালো লাগছে, তাহলে তোমরা কমেন্ট করো, আমি আরও ভালোভাবে ক্লাস করাবো তোমাদের। দেখো তাহলে সবাই, আজকের ক্লাসটি হচ্ছে একটি দেশকে নিয়ে, যার নাম হচ্ছে সুদান, এবং সেখানে যে মানবিক বিপর্যয় চলছে, খাদ্য সংকট চলছে, তার উপরে আজকের এই ক্লাসটি। তাহলে দেখো, প্রথমে বলেছে কি, ভয়াবহ মানবিক বিপর্যয়ে জর্জরিত সুদানে খাদ্য সংকট বেড়েই চলেছে। ঠিক আছে, দেখে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন একদমই নয়। দেখো, এখানে যদি আমরা টেন্স জানতে চাই, টেন্স জানতে গেলে আমাদেরকে ভার্ব জানতে হবে। তাহলে কোনটা ভার্ব? এই বেড়েই চলেছে, এই কথাটা ভার্ব। এরপর এটা যদি ভার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই টেন্স এসে কি দাঁড়াবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এসেছে, বেড়েই চলেছে। দেখো, এটাকে যদি আমরা আগে বাংলা হিসেবে সাজিয়ে নিই, তাহলে দেখো সেটা শোনাবে কীরকম? সুদানে ভয়াবহ মানবিক বিপর্যয়ে জর্জরিত খাদ্য সংকট বেড়েই চলেছে। তাহলে এটা আমি দিলাম 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর এবং এটা 4 নম্বর। এবারে যদি সেইভাবে লিখি আমরা, তাহলে কী লিখব? সুদানে মানে ইন সুদান হলো। এবারে ভয়াবহ মানবিক বিপর্যয়ে জর্জরিত। দেখো, এরপর যদি দেখি খাদ্য সংকট, তাহলে খাদ্য সংকট হবে কি? ফুড ক্রাইসিস। ফুড ক্রাইসিস হলো। এবার বেড়ে চলেছে, এটা কী বললাম? ভার্ব। আর সেটা দেখে আমরা বুঝলাম যে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে এখনও বেড়ে চলেছে, আগেও হচ্ছিল, এখনও হচ্ছে। তাহলে সেহেতু সেটা হবে কন্টিনিউ টু ওরসেন। মানে বেড়ে চলেছে। এবারে যদি বলে ভয়াবহ মানবিক বিপর্যয়ে জর্জরিত, সেক্ষেত্রে আমরা কী লিখব? ভয়াবহ মানে, ভয়াবহর ইংরেজি হচ্ছে সেভিয়ার। মানবিক বিপর্যয় যদি বলে, তাহলে সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার মানে বিপর্যয়। তাহলে দেখো কি হলো? ভয়াবহ অর্থাৎ সেভিয়ার, মানবিক বিপর্যয়ে অর্থাৎ হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার, আর জর্জরিত রেভেজ। তাহলে এটাকে যদি আমরা এবারে ট্রান্সলেট করে লিখি, দেখো তাহলে ট্রান্সলেট করলে কি হলো? অ্যাকচুয়ালি কি হলো? দ্য ফুড ক্রাইসিস, অর্থাৎ যেটা খাদ্য সংকট ইন সুদানে। তাহলে এখানে কি করেছি? যদি এটা 1 নম্বর করেছি, এটা 2 নম্বর করেছি, ওই দুভাবেই হতো। ওইভাবে লিখলেও লেখা যেত, ওইভাবে লিখলেও সেটা সুন্দর শোনাচ্ছে, তাই লিখলাম। তাহলে দ্য ফুড ক্রাইসিস অফ ইন সুদান রেভেজ বাই এ সেভিয়ার হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার, মানে এটা হলো 3 নাম্বার এবং এটা হচ্ছে 4 নাম্বার, যা আছে তাই। তাহলে কন্টিনিউ টু ওরসেন, ঠিক আছে? দেখো, এরপর বলেছে খাবারও নেই, জলও নেই, কিছুটা মজুদ খাবার থাকলেও সেই খাবার কেনার টাকা নেই। তাহলে এইটা কি হয়েছে? এটা আগের যে কথা বলা হয়েছিল সেই কথার অনুরূপভাবেই চলছে। তাহলে এটার টেন্স আমরা কি বলবো? এটার আমরা লিখতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে টেন্স কী হলো? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে খাবারও নেই আর জলও নেই, তাহলে এটা তো আমরা সবাই জানি, এটা সহজ একটা ওয়ার্ড। তাহলে সেখানে খাবার নেই আর জল নেই, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি যে দেয়ার ইজ নো ফুড, খাবার নেই, কমা দিয়ে নো ওয়াটার, হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সটা আমরা এখানে লিখে নিতে পারলাম। এরপর দেখো আমরা কি করেছি, এটাকে ভেঙে লিখে নিয়েছি সেই আগের মতো। এবার কিছুটা মানে সাম, এখানে আমরা লিখতেই পারি সাম, বা ইভেন কথাটাও ব্যবহার করতে পারি, তো এখানে সাম ঠিক আছে। মজুদ খাবার মানে স্টোরেজ ফুড, স্টোরেজ ফুড, থাকলেও কথাটা একটা, দেখো এই যে থাকলেও কথাটা, এটার কিন্তু এই ইংলিশ টার্মটা মনে রাখবে, ইভেন দো ইটস রিমেইন। এরপর বলেছে সে খাবার, মানে এতক্ষণ কী হলো? কিছুটা মজুদ খাবার থাকলেও, এবার আসি সে খাবার কেনার টাকা নেই। সে খাবার মানে
সে খাবার মানে হলো দ্যাট ফুড, দ্যাট ফুড মানে ওই খাবারটার কথা বলা হচ্ছে। কেনার টাকাও নেই, কেনার টাকাও নেই মানে এখানে আমরা বলতে পারি নেই অর্থাৎ নো, কেনার টাকা, টাকা অর্থাৎ মানি, মানি টু বাই। সহজ হয়ে গেল দেখো জিনিসটা। এবার যদি পুরো সেন্টেন্সটা যদি সহজ হয়ে যায়, এরপর আমাদের ট্রান্সলেট করতে কোনো অসুবিধা হবে না। দেখো তাহলে যখন আমরা বাংলাটা সুন্দর করে পরপর লিখে নিতে পারি তাহলে সেটা আমাদের সুবিধা হবে। তাহলে সেই হিসেবে যদি ট্রান্সলেট করা হয় তাহলে কি হচ্ছে, ইভেন দো সাম স্টোরড ফুড রিমেইন দেয়ার ইজ নো মানি টু বাই ইট। ঠিক আছে, এর মানে কি বোঝালো, যে কিছুটা খাবার মজুদ থাকলেও সে খাবার কেনার টাকা নেই, দেয়ার ইজ নো মানি টু বাই ইট। তাহলে দ্যাট ফুড আবার বারবার না লিখে ওই জন্য সাম স্টোরড ফুড রিমেইন একসাথে যাতে ভালো শোনায় একবারেই লিখলে হয়ে যায়, সেইভাবেই লেখা হয়েছে। একবার পড়ে দেখো বা নিজে লিখে দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো এরপর বলেছে চরম সংকটে নাজেহাল দেশটিতে কমে গেছে ত্রাণ সরবরাহ। এখান থেকে দেখে আমরা কোনটাকে অ্যাকচুয়ালি দেখে টেন্স নির্ণয় করব, সেটা হলো কমে গেছে। কমে গেছে মানে অলরেডি হ্যাপেন, যেটা ঘটেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে সেক্ষেত্রে আমরা কি লিখব না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ সেটা হচ্ছে কমপ্লিটলি চেঞ্জ, মানে কমপ্লিটেড চেঞ্জটা ঘটে গেছে, তো সেহেতু আমরা কি লিখব না প্রেজেন্ট পারফেক্ট। দেখো এইটুকু নলেজ তো টেন্স সম্পর্কে রাখতেই হবে, নাহলে খুব মুশকিল। দেখো এরপর আমি কি করেছি, সেই আবার আগের মতো সেন্টেন্সটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করে নিয়েছি। এরপর এখানে প্রথম আছে কি চরম সংকটে। চরম সংকটে মানে আমরা এক্সট্রিম বলতে পারি, এক্সট্রিম মানে চরম, তাহলে এক্সট্রিম, আর সংকটে ইন ক্রাইসিস, তাহলে এক্সট্রিম ইন ক্রাইসিস হলো। এবার নাজেহাল দেশটিতে, নাজেহাল অর্থাৎ আমরা লিখতে পারি ডিস্ট্রেস, ডিস্ট্রেস, আর দেশটিতে মানে ইন কান্ট্রি, নাজেহাল দেশটিতে অর্থাৎ ডিস্ট্রেস ইন কান্ট্রি। কমে গেছে, কমে গেছে অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়, হ্যাজ হয়, হ্যাজ ডিক্রিজ, ডিক্রিজ। ত্রাণ সরবরাহ, ত্রাণ সরবরাহ হিসেবে আমরা সরবরাহ ও আছে, তাহলে অলসো কথাটা ব্যবহার করতে পারি। তোর যেহেতু ত্রাণ সরবরাহ মানে ওই ত্রাণ সরবরাহ কমে গেছে, সেটাই বলেছে অলসো এড সাপ্লাই। ঠিক আছে, দেখো এটা যদি সাজিয়ে সুন্দর করে লেখা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চরম সংকটে নাজেহাল দেশটিতে ত্রাণ সরবরাহ কমে গেছে। তাহলে সেই হিসেবেই লিখেছি 1 2 3 4 এই হিসেবে করলে ইন দ্য এক্সট্রিম ক্রাইসিস ডিস্ট্রেস ইন কান্ট্রি, মানে চরম সংকটে নাজেহাল দেশটিতে কী হয়েছে না ত্রাণ সরবরাহ কমে গেছে, তাহলে এড সাপ্লাই হ্যাজ অলসো ডিক্রিজ। ঠিক আছে, দেখো এরপর কি এসেছে, এরপরের সেন্টেন্স হয়েছে 4 নম্বর আজকের। তাহলে কী বলেছে, সব মিলিয়ে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ। তাহলে দুর্ভিক্ষ কী হয়েছে, চরম সীমায় পৌঁছে গেছে। তাহলে পৌঁছে গেছে মানে অলরেডি হ্যাপেন্ড, বা যে রেজাল্টটা কমপ্লিট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না, সেক্ষেত্রে আমরা টেন্স বসাবো আবার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে এটা সেই হ্যাজ বা হ্যাভ ওইভাবে হবে। ঠিক আছে, হলো। দেখো এবারে কী করলাম, সেন্টেন্সটাকে আবার আমরা ভেঙে নিলাম। সব মিলিয়ে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ। সব মিলিয়ে কথাটাকে আমরা কী বলবো, ওভারঅল। এটা তো সবাই জানো, ওভারঅল। এবার চরম সীমায়, চরম সীমা অর্থাৎ কী বলবো, চরম অর্থাৎ এক্সট্রিম, আর সীমা অর্থাৎ অ্যাট দ্য লিমিট, তাহলে টু দ্য এক্সট্রিম লিমিট, TREME এক্সট্রিম লিমিট হয়ে গেল। তো পৌঁছে গেছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাজ রিচড, হ্যাড রিচড পৌঁছে গেছে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, লাস্ট আছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ অর্থাৎ ফেমেন। ঠিক আছে, তাহলে দেখো এই পুরো কথাটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে কি আছে, প্রথমে লিখলাম আমরা সব মিলিয়ে অর্থাৎ ওভারঅল, এরপরে
দ্য ফেমিন অর্থাৎ দুর্ভিক্ষ, এটা 2 নম্বর। ফেমিন হ্যাজ রিচড পৌঁছে গেছে, এটা 3 নম্বর। এবং চরম সীমায় ইট এক্সট্রিম লিমিট, অর্থাৎ এটা 4 নম্বর। তাহলে যদি বাংলাতেও আগে আমরা ভেবে নিই যে কী হবে, তাহলে সেটাও সুন্দর শোনাবে। সব মিলিয়ে দুর্ভিক্ষ পৌঁছে গেছে চরম সীমায়, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু শুনতে খারাপ লাগছে না, কিন্তু ইংলিশ টার্ম হিসেবে এটা বেটার শোনাবে। ওভারঅল দ্য ফেমিন হ্যাজ রিচ ইট এক্সট্রিম লিমিট। ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।